2026 বিধানসভা আর বেশি দূর নেই, তাই সমস্ত রাজনৈতিক দল তাদের বিভিন্ন নির্বাচনী কৌশল অবলম্বন করে তাদের প্রচার শুরু করে দিয়েছে। তেমনি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলছেন যে হিন্দুদের অস্তিত্ব বজায় রাখার জন্য যারা এর আগে নির্বাচনগুলোতে ভোট দিতে যেতেন না তার মাত্র 5% যদি এবার ভোট দেয় এবং তার সাথে যে সকল হিন্দুরা টিএমসিকে ভোট দিয়েছিল তার মাত্র 5% লক্ষ্মীর ভাণ্ডার, খেলা, মেলা, ভাতা ভুলে বিজেপিকে ভোট দেয়, তাহলে কি টিএমসিকে ক্ষমতা থেকে সরানো যাবে? এর উত্তরটি জানতে ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের সমীক্ষাটি হতে চলেছে 5 নং শীতলকুচি বিধানসভা কেন্দ্রটিকে নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এই বিধানসভায় কোন দলের পাল্লা ভারী। সবার আগে আমরা দেখে নেব শীতলকুচি বিধানসভাতে 2019 লোকসভা ভোটে কেমন ফলাফল করেছিল। তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছিল এই শীতলকুচি বিধানসভাতে 1,09,771, যা মোট ভোটের 46.80% এবং বিজেপি প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,08,541, যা মোট ভোটের 46.30% এবং ফরওয়ার্ড ব্লকের মোট প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 7,000, যা মোট ভোটের মাত্র 3%। এই কেন্দ্র থেকে পরেশচন্দ্র অধিকারী 2019 লোকসভায় 1230 ভোটে এগিয়েছিলেন। এবার আমরা দেখব 2021 বিধানসভা নির্বাচনে ফলাফল কেমন হয়েছিল এই শীতলকুচি বিধানসভাতে। বিজেপি প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 2021 বিধানসভা নির্বাচনে 1,24,955, যা মোট ভোটের 50.81% এবং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,07,140, যা মোট ভোটের 43.56% এবং সিপিআইএমের মোট ভোট সংখ্যা ছিল এই কেন্দ্রে 6,720, যা মোট ভোটের মাত্র 2.74%। আর এই কেন্দ্র থেকে বরেনচন্দ্র বর্মন বিজেপির 2021 বিধানসভায় 17,815টি ভোটে জিতেছিলেন। এবার আমরা দেখে নেব 2024 লোকসভা ভোটে নির্বাচনে ফলাফল কেমন ছিল এই শীতলকুচি বিধানসভাতে। 2024-এ তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,29,633, যা মোট ভোটের 50.41% এবং বিজেপির প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,13,357, যা মোট ভোটের 44.08% এবং ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল মাত্র 4,147টি, যা মোট ভোটের 1.61%। আর এই বিধানসভা থেকে জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া তৃণমূল কংগ্রেসের 2024 লোকসভায় 16,276টি ভোটে এগিয়েছিলেন। এবার আমরা দেখে নেব এই শীতলকুচি বিধানসভায় হিন্দু ও মুসলিম ভোটার কতজন আছে সেটি। মোট ভোটার সংখ্যা 2021-এর হিসেবে এই শীতলকুচি বিধানসভায় 2,87,444টি। এর মধ্যে হিন্দু ও অন্যান্য ধর্মের ভোটার ছিল 2,12,421টি, যা মোট ভোটারের 73.90% এবং এই কেন্দ্রে মুসলিম ধর্মের ভোটার সংখ্যা 75,023টি, যা মোট ভোটারের 26.10%। এবার আমরা দেখে নেব এই বিধানসভায় ভোটদানের হার কেমন ছিল। 2021-এ মোট ভোট দিয়েছিলেন এই শীতলকুচি বিধানসভাতে 2,45,966 জন, যা মোট ভোটের 85.57%। এর মধ্যে হিন্দুরা ভোট দিয়েছিল অনুমান সাপেক্ষে প্রায় 1,78,896, যা মোট ভোটের 84.22%। আর মুসলিমরা ভোট দিয়েছিল আনুমানিক প্রায় 67,070 জন, যা মোট ভোটের 89.40%। এবার মনে করা হচ্ছে 2026-এ ভোট দিতে পারে 2,56,592 জন, যা মোট ভোটের 89.27%। এর মধ্যে হিন্দুরা ভোট দিতে পারে যদি 5% বৃদ্ধি পায়
1,89,522, যা মোট ভোটের 89.22%। আর মুসলিমরা ভোট দিতে পারে 67,070, যা মোট ভোটের 89.40%। এবার আমরা 2021 এই শীতলকুচি বিধানসভা নির্বাচনের বিশ্লেষণ আমরা দেখে নেব। 2021 নির্বাচনে বিজেপির প্রাপ্ত মোট ভোট ছিল এই শীতলকুচি বিধানসভাতে 1,24,955টি, যা মোট ভোটের 50.81%। এর মধ্যে হিন্দু ভোটার ছিল, বিজেপি পেয়েছিল 1,22,943টি, যা মোট হিন্দু ভোটের 68.72%। বাকি মুসলিম ভোট পেয়েছিল বিজেপি 2,012টি, যা মোট মুসলিম ভোটের মাত্র 3%। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত মোট ভোট ছিল এই শীতলকুচি বিধানসভাতে 1,07,140টি, যা মোট ভোটের 43.56%। এর মধ্যে হিন্দু ভোটার ছিল প্রায় এই শীতলকুচি বিধানসভাতে 45,758টি, যা মোট ভোটের 25.58%। বাকি মুসলিম ভোটার ছিল তৃণমূল কংগ্রেসের 61,382টি, যা মোট ভোটের 91.52%। 2021 নির্বাচনে সিপিআইএম এই বিধানসভা থেকে মোট ভোট পেয়েছিল 6,897টি, যা মোট ভোটের 2.74%। এর মধ্যে হিন্দুদের ভোট পেয়েছিল সিপিআইএম প্রায় 3,222টি, যা মোট হিন্দু ভোটের 1.70%। বাকি মুসলিম ভোটার ছিল সিপিআইএমের 3,675টি, যা মোট মুসলিম ভোটের 5.48%। এবার আমরা 2026 বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে বা কতগুলো ভোট পেতে পারে সেটা আমরা দেখে নেব। 2026-এর সম্ভাব্য ফলাফল। বিজেপির প্রাপ্ত মোট ভোট ভাগাহার আমরা দেখে নেব। হিন্দুদের থেকে প্রাপ্ত মোট ভোট বিজেপির প্রায় 1,39,715টি, যা মোট হিন্দু ভোটের 73.72%। এবং মুসলিমদের থেকে প্রাপ্ত বিজেপি পেতে পারে 2,012টি ভোট, যা মোট মুসলিম ভোটের 3%। অর্থাৎ বিজেপি এই কেন্দ্র থেকে, অর্থাৎ শীতলকুচি কেন্দ্র থেকে মোট ভোট পাচ্ছে 1,41,727টি, যা মোট ভোটের 55.23%। এবার তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট সংখ্যাটাও আমরা দেখে নেব। তৃণমূল কংগ্রেস হিন্দুদের থেকে প্রাপ্ত মোট ভোট পেতে পারে 39,003টি, যা মোট হিন্দু ভোটের 20.58%। আর মুসলিমদের থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় 61,382টি, যা মোট মুসলিম ভোটের 91.52%। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট দাঁড়াচ্ছে এই শীতলকুচি বিধানসভায় 1,385টি, যা মোট ভোটের 39.12%। এবং আমরা সিপিআইএমের মোট প্রাপ্ত ভোটের ভাগাহার দেখে নেব। হিন্দুদের থেকে প্রাপ্ত মোট ভোট সিপিআইএম পেতে পারে 3,222টি, যা মোট হিন্দু ভোটের 1.70%। এবং মুসলিমদের থেকে প্রাপ্ত মোট ভোট সিপিআইএম পেতে পারে 3,675টি, যা মোট মুসলিম ভোটের 5.48%। অর্থাৎ সিপিআইএম মোট ভোট দাঁড়াচ্ছে এই শীতলকুচি বিধানসভাতে 6,897টি, যা মোট ভোটের 2.69%। অর্থাৎ বিজেপি এখান থেকে, অর্থাৎ শীতলকুচি বিধানসভা থেকে জয়ী হচ্ছে। আর মার্জিন থাকছে প্রায় 41,342। আমি আপনাদের বলতে চাই এই সমীক্ষাটি একটি অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বাস্তবে ফলাফল অন্যরকমও হতে পারে। আর হ্যাঁ, আপনারা প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি লাইক করুন এবং বন্ধুদের কাছে
ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি এই বিধানসভার অন্তর্গত হন তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানান, যাতে আমি পরবর্তী সমীক্ষার অনুমান আরও সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ।